নমস্কার দর্শক, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে আপনাদের সকলকেই স্বাগত। তৃণমূলের জমানায় আবারও ডাক্তারের পর অত্যাচার শুরু হয়েছে। বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। এক্ষুনি দেখে দিতে হবে, নাহলে ট্রান্সফার করিয়ে দেব। সরকারি হাসপাতালে ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিধায়কের। ফের বিতর্কে উত্তরপাড়ার তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কাঞ্চন বলে দাবি চিকিৎসকের। পরে বাকি রোগীদের প্রতিবাদ করায় বেরিয়ে যেতে বাধ্য হন তৃণমূলের বিধায়ক বলে দাবি। যদিও অভিযোগ অস্বীকার করেন কাঞ্চন। তার দাবি, সামান্য প্রশ্ন করায় চিকিৎসক নিজের মেজাজ হারান, আর তারপরেই কাঞ্চন ও তার স্ত্রী সিময়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। বুধবার দুপুর 1:50 ঘটনা। এদিন শাশুড়িকে চিকিৎসা করাতে টপিক্যালে যান কাঞ্চন। বিধায়কের দাবি ছিল তার শাশুড়ি আগে দেখতে হবে তাদেরকে। ডাক্তার জানিয়েছেন একটি শিশুকে তিনি দেখছেন, তাকে দেখে তার শাশুড়িকে দেখবেন। অভিযোগ, এতেই চটে যান বিধায়ক। ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি বলে দাবি। এটা দেখে আউটডোরে থাকা অন্য রোগীরা বেজায় রেগে যান, প্রতিবাদ জানান তারা। মূলত অন্য রোগীদের পরিজনদের প্রতিবাদ দেখেই ট্রপিক্যাল ছাড়েন কাঞ্চন। সিনিয়র রেসিডেন্ট স্কুল অফ ট্রপিক্যাল প্রণীত রায় বলেন, ওরা স্যারকে চাপ দেন, এক্ষুনি দেখে দিতে হবে, বারবার বলতে থাকেন। তারপর স্যার না শুনলে তাকে বলেন, আপনার নাম কি, রেজিস্ট্রেশন নাম্বার কি, আপনার ট্রান্সফার করে দেব বলে হুমকি দেন। এই ঘটনায় স্যার দুঃখ পেয়েছিলেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদ্য দেবার্গ মুখোপাধ্যায় বলেন, কাঞ্চন মল্লিক এলেন, ডাক্তার দেখালেন, উনি তো জনপ্রতিনিধি, এসে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দিলেন, গালাগালিজ করলেন। এইচওডিকে আমরা সমর্থন করি না। এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিকের সঙ্গে TV9 বাংলার যোগাযোগ করলে তিনি বলেন, শ্রীময়ীর দিদা আসানসোলে থাকেন, 76 বছর বয়স তার। ওকে টপিক মেডিসিনে ভর্তি করা হয়, তারপর উনি সুস্থ হয়ে ওঠেন। মে মাসে ওকে ছেড়ে দেওয়া হয়। আজ আসানসোল থেকে এসেছিলেন দেখাতে। আমি ওপিডিতে যাই, শাশুড়ি ম্যাডামকে দেখাই, এরপর মেডিসিন ডিপার্টমেন্টে যাই, টিকিট করে দেখাই। তখন চিকিৎসক বললেন অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করলাম। এরপর ডাক্তারবাবুকে আমি বললাম ওর প্রেশার চেক করে দেবেন। উনি বললেন, আপনি ঠিক করবেন, আমি কি দেখব না দেখব না। আমার স্ত্রী আবার জিজ্ঞাসা করলেন যে দিদার ওষুধ চলবে না বন্ধ করব। সঙ্গে সঙ্গে উনি চিৎকার করলেন। আমিও স্বাভাবিক প্রশ্ন করে বললাম, আপনি এমন ব্যবহার করছেন কেন? আমি শুনলাম যে বলা হয়েছে হাতাহাতি হয়েছে। এগুলো সব ভিত্তিহীন অভিযোগ। পাশে বসা ডক্টর মিশ্র আবার আমায় বললেন, থেমে যান। ঘটনার তীব্র নিন্দা করছেন মন্ত্রী শশী পাঁজা। হেনস্থার শিকার হওয়া চিকিৎসক মেহবুব রহমান বলেন, আমি কোনো দুর্ব্যবহার করিনি, এই ঘটনা খারাপ লেগেছে, আমি লিখিত অভিযোগ করেছি। উনি কেন রেগে গেছিলেন আমি বুঝি না, তবে ওর ব্যাপার খারাপ লেগেছে। ওর রুগী এসেছিলেন, আমি বুঝলাম না কেন রেগে গিয়েছে। একজন চিকিৎসকের সঙ্গে এমন কথা বলা যায় না। SDM শুভাশিস কমল গুহ জানিয়েছেন, তিনি স্বাস্থ্য দপ্তরের গোটা বিষয়টি জানিয়েছেন। দর্শক, শাসক দলের এইভাবে ডাক্তারদের উপর যে অত্যাচার, সেটা ঠিক কতটা যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।